على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني عن عبد الله بن عمرو قال رسول الله صلى الله عليه وسلم لا يرجع أحد في هباته إلا الوالد من ولده رواه النسائي وابن ماجه. এর আগের হাদিসে আমরা একটা শব্দ আসাদু আলা জাউরিন শব্দ করে এটা জুর না, এটা হচ্ছে জাউরুন, জাউরুন বা বিল ফাতহি, জার্মানি অর্থ জবরদস্তি করা, বাংলাতে আসে এটা জোর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 3030 20 নম্বর হাদিস থেকে পড়ব। প্রথম হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন রাসূল ইরশাদ করেছেন লা ইয়ারজু আহাদুন ফি হিবাতি ইল্লাল ওয়ালিদ মিন ওয়ালাদিহি, কেউ কাউকে কোনো কিছু দান করলে তাহলে সেটা সে ফেরত নিতে পারবে না, তবে পিতা যদি পুত্রকে দান করে পুত্র থেকে ফেরত নিতে পারবে। নাসাই ইবনে মাজাহ রওয়ায়াত করেছেন। না, আগে তো নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলার হাদিস বিভিন্ন রওয়ায়াতে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু দান করতে অনুৎসাহিত করেছেন। এখন বলতেছে কেউ কাউকে যদি কিছু দান করে সেটা আবার ফেরত নিবে না, ফেরত নিতে পারবে না, এটা মালিকানা লাহব হয়ে যাবে। উনি মারা গেলে ওনার সন্তানরা মিরাজ পাবে। এখন বলতেছেন পিতা যদি পুত্রকে কোনো কিছু দান করেন তাহলে ফেরত নিতে পারবে, আদি যেটা বোঝাচ্ছে। এরপরে হাদিস ইবনে ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل للرجل أن يعطي عطية ثم يرجع فيها, কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু দান করে সেটা ফেরত নিতে পারবে না ইল্লাল ওয়ালিদ, তবে পিতা যদি পুত্র বা কন্যাকে দান করে ফিমা ইউতা ওয়ালাদুহু, তার সন্তানকে যদি কোনো কিছু দান করে আল-আতিয়াতা সুম্মা ইয়ারজিউ ফিহা, বমি করে দেয়, সুম্মা আদা ফি কাইই, আবার তার ভূমিগুলো সে খায়, সেটা সেই কুকুরে নিয়ে দান করে ফেরত নেওয়া মানে সেরকম। রাওয়াহু আবু দাউদ আর তিরমিজি ওয়ান নাসাই ইবনে মাজাহ ওয়া সাহাহ তিরমিজি। এই পর্যন্ত দুটো হাদিস পড়লাম। এটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে পিতা তার সন্তানদেরকে কোনো কিছু দান করলে, পিতা মাতা যদি কোনো কিছু দান করে সেগুলো আবার ফেরত নিতে পারবে, অন্যরা পারবে না। এই মাসালার মধ্যে ইখতিলাফ হানাফি শাফিঈর মধ্যে। হানাফিরা বলছেন পিতাও ফেরত নিতে পারবে না, শাফিঈরা বলছেন শুধুমাত্র পিতা পারবেন, অন্য কোনো আত্মীয় স্বজনকে দান করলে সেটা হবে না। পিতা পুত্র, পিতা মাতা সন্তান সন্ততির মধ্যে যদি সেটা হয় ফেরত নিতে পারবে, অন্য আত্মীয়দেরকে দান করলে। বলছেন না, পুত্রকে দান করলেও ফেরত নিতে পারবে না।
তো ওইটাকে এই হাদিসকে ওনারা মনসুখ মানেন, অন্য হাদিসকে নাসিখ মানেন। তাহলে হাদিসের তাবিল কি হবে? হাদিসের তাবিল হচ্ছে পিতা ফেরত নেওয়া, মানে এখানে দান ফেরত নেওয়া না। ফেরত নিবে কি জন্য? পিতার প্রয়োজন হচ্ছে, তো প্রয়োজন হলে পিতা মাতা সন্তান সন্ততির সম্পদ অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে, খরচ করতে পারে। এখানে ফেরত দেওয়া মানে দান করেছে কিন্তু অনুমতি ছাড়াই আবার সেটা তার প্রয়োজন হলে খরচ করতে পারবে, এই হিসেবে তাবিল করছেন। আর অন্য নাসেখ হাদিস দ্বারা, আর আগের হাদিস যেগুলোতে ওয়াইদ আসছে, মানে কালকাল বিল্লাদি কা সময় আকুল, কালকালবি ইয়াউদুফি কাই, দান করে ফেরত নেওয়া মানে কুকুরের নিয়ে রসুল যে এটা বলেছেন, তো সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা যেহেতু এরকম কঠিন শব্দ আসছে, সেহেতু দান করলে সেটা দান হয়ে যাবে, মালিকানা হস্তান্তর হয়ে গেছে, এখন আবার ফেরত নেওয়া যায় হবে না। আমি তোমার দান করে মানে মালিকানা চলে গেছে, তো মালিকানা আবার আমি না দিলে কেমনে আসবে? এটা তো যুক্তি বলে না, হাদিসও বলে না। হাদিস এটাকে মনসুখ মানতেছে। আর তোমার আমল এবং অন্য হাদিস এগুলো দ্বারা বলছেন যে কি হবে না, জায়েজ হবে না। আচ্ছা, এরপরে হাদিস কি? আরবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরবিয়ান আদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকরাতান, এক বৌদ্ধ মানে গ্রাম্য ব্যক্তি, বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানে উট, তাজা উট, যুবতী উট দান করেছেন, মানে হাদিয়া দিয়েছেন। ফাআওয়াজাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা, তার বিপরীতে সিত্তা বাকারাত, 6টা দিয়েছেন। ও একটা হাদিয়া দিয়েছে, একজন কিছু হাদিয়া দিলে তার বিপরীতে সক্ষমতা থাকলে দেওয়া, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কয়টা? 6টা। ফাতাসাখাতা, লোকটা রাসূলুল্লাহ ইসলাম থেকে 6টা পাওয়ার পরও খুশি হতে পারে নাই। তারা হাদিয়ে দিয়েছে বোধহয় বেশি পাওয়ার জন্য। 6টা পাইও আমি রাসূলুল্লাহ ইসলামকে যদি একটা দিই, রাসূল আমাকে অনেক দেবেন, এই ইনভেস্ট করেছে বোধ। তো 6টা দিচ্ছেন, তো 5 গুণ বেশি দিয়েছেন। তারপরে এরপরেও সে খুশি হতে পারে নাই। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু কাছে পৌঁছতে, ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, তিনি তখন খুতবা দিলেন। হামিদুল্লাহ ওয়াসনা আলাইহি কখন বলবে? যখন কোনো খুতবা দেন। খুতবার রুকুন হচ্ছে কি? হামদু সানা। সুম্মা ক্বালা, রাসূল সাল্লাল্লাহু বললেন, ইন্না ফুলানান আদা ইলাইয়া, ওই ব্যক্তি আমারে হাদিয়া দিয়েছে না কতন একটা উট নি, ফাওয়াস্তু মিনা সিত্তা বাকারাত, আমি তাকে 6টা উট দিয়েছি। এখন ফাজাল্লা সাখাতান, আমি তারে 6টা গাভী দিয়েছি। ফাজাল্লা সাখাতান, সে রাগান্বিত হয়েছে, খুশি হতে পারে নাই। তো লাকাদ হামামতু, আমি নিয়ত করেছি আল্লাহ বিলা, আমি কবুল করব না হাদিয়াতান,
কারো হাদিয়া ইল্লা মিন কারশিয়িন, কুরাইশি ব্যক্তি ছাড়া, আনসারিয়িন, আনসারি ছাড়া, সাকফি গোত্রের লোক ছাড়া, আর দৌসিয়িন অথবা দৌসি গোত্রের, দৌসি এটা আবু হুরায়রা গোত্রের। মানে লোকটার খুশি করতে পারেন নাই, 6টা বার বলো, তারপরে রাসূল এটা বলছেন আমি নিয়ত করেছি। তাহলে বুঝলাম যে কেউ হাদিয়া দিলে সক্ষমতা থাকলে বিপরীতে কিছু দেওয়া, এটা শুনলাম। তো যা হাদিয়ার মধ্যে কোনো জোরাজুরি নেই, এটা দিতে হবে। আমি আপনাকে হাদিয়া দিছি, এটার বিপরীতে আমাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে ঈদে সালাম করছি, এই জন্য আমাকে আমি সালামি পেশ করেছি, সালামির হাদিয়া দিয়েছি, আপনি আমাকে কি পাগড়ি সালাম একটা পাগড়ি সালামের উদ্দেশ্য কি? পাগড়ি একটা পাঠাবে নানি দাদির জন্য, শোনো তো, এটা ওখানে আবার নানি দাদি টাকা দিবে। এগুলো ঈদের সময় সালাম দেয়, সালাম দিয়ে তারপর বলছে টাকা দিন। 10 টাকা দিলেও বলছে না হবে না, 50 টাকা দিলেও হবে না। এটা কি চাঁদাবাজ হয়ে গেছে। হাদিয়া নেই এখন, হাদিয়া অনেক অর্থে ব্যবহার হয়। ঘুষের জন্য হাদিয়া ব্যবহার হচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাদের জন্য হাদিয়া শব্দ ব্যবহার। وعن جابر أن النبي صلى الله عليه وسلم قال من أوتي عطاء فوجد فليجزي به, কেউ যদি কোনো উপহার পায় সে যেন কি করে তার প্রতিদান দেয়। ফাল ইউজিজি বিহি ওমান লাম ইয়াজিদ, যদি সক্ষম না হয়, এখানে প্রথম ফাওয়াজাদা মানে ফাইনিস্তাতা, সে যদি সক্ষম হয় সে যেন কি দেয়, তার প্রতিদান দেয়। তুমি আমার একটা কিছু দিলে তো আমি তোমার একটা কিছু দিলাম, এরকম। তাহাদ্দু তাহাব্বু, আমার নাম এজিদ, যে সম্ভব না যার পক্ষে ফাল ইউসনি, সে তার একটু প্রশংসা করবে, মানে প্রশংসা মানে এখানে শুক্রিয়া করবে, ফাল ইয়াশকুর, শুক্রিয়া করবে। সানাউন, শুকরুন, হামদুন, এগুলো কি শুক্রিয়া করবে। আচ্ছা, ফাইন মান আসনা, ফাইন না মান আসনা ফাকাদ শাকারা, কেননা যে তার শুক্রিয়া করলো বা প্রশংসা করলো সে শুক্রিয়া আদায় করলো। আমান কাতামা মানে এখানে আসনা অর্থটা, এখানেও যদিও আসনা অর্থ হচ্ছে সে সেটা, অর্থাৎ মানে সেটাকে ভাব প্রকাশ করে সেটার জন্য ধন্যবাদ দিবি, কৃতজ্ঞতা প্রকাশ করবি। জাযাকাল্লাহ খায়রান, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, এরকম শব্দগুলো বলা মানে এটা আসনা। তারপরে দোয়া। এখন ফাকাদ শাকারা, সে কৃতজ্ঞতা প্রকাশ করলো। আমান কাতামা, যে সে নিয়ে বসে আছে, কোনো কিছু বললো না, চুপ ছিল, ফাকাদ কাফারা, সে শুকরিয়া আদায় করে নাই। হাদিয়া নিয়ে এখন চিন্তা করতেছে, উনি আমার এই টাকাটা দিলেন হাদিয়া, কিন্তু আরো বেশি দিতে পারতেন, আরো বেশি, এই চিন্তা করতে করতে আর কিছু বলতে পারে নাই। মানে মুখের উপরে বলবো যে মানে মানে অন্তত পক্ষে দেখাবার জন্য যেটা বলে সেটাও ভুলে গেছে। কি জন্য? ওনারও কত টাকা, কত টাকা, আমার এটা কত টাকা কি দিলেন, এই চিন্তা করতে করতে এরকম আছে না। আমার কাতামা, যে চুপ ছিল, কোনো কিছু বলে নাই, পাপ প্রকাশ করে নাই, ধন্যবাদ দেয় নাই, কৃতজ্ঞতা সে কুফরি করলো। আমান তাহাল্লা বিমান আমি হতো। আর আরেক ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো কিছু দান করা হয় নাই কিন্তু সেগুলো নিয়ে সে ঠিকঠাক করতেছে, মানে একবারে
ফিটফাট হয়ে তাহাল্লা সেগুলো পরিধান করে একবারে সৌন্দর্য দেখাচ্ছে। কোন জিনিস সেটা তাকে দান করা হয় নাই, সে কিন্তু ফিটফাট করে ভরে ফেলছে সুন্দর করে। তাহাল্লা মানে কি? তাহাল্লা মানে পরিধান করা। হ্যাঁ, তাহাল্লি কিতাবের নাম আছে, পরিধান করা। তো তাহলে তাহাল্লা বিয়ালামি ওটা তাকে দান করা হয় না, কিন্তু সে পরিধান করে বসে আছে। কানা কালা বিসি সৌবি জুরিন, কালা বিসি সৌবাই জুরিন লা বিসি সৌবাই জুরিন। সৌবাই এখানে তসনিয়া কেন আছে? মানে মানুষের তো সাধারণত কাপড় দুইটা পরে, একটা দিয়ে তো হয় না, একটা নিচে। তো মানে চুরির প্রতারণার দুইটা কাপড় যেন সে পরিধান করুন, তাকে দেওয়া হয় না, সে নিজে নিজে করে বলছে। তারপর মানুষে দেখাচ্ছে, মানে সৌন্দর্য দেখাচ্ছে, সে যেন চুরির কাপড় পরিধান করল। তাহলে কেউ কোনো কিছু দান করলে সেটা সাদরে গ্রহণ করা, হাদিয়া দিলে সেটা ছোট হোক বড় হোক, সেটা কি সাদরে গ্রহণ করা সুন্নাত। পারলে তুমি একটা কিছু তাকে দাও, না পারলে অন্তত তারকে ধন্যবাদ দাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কারোর প্রতি কেউ যদি কোনো সদাচরণ করে, মানে ভদ্র আচরণ করলো, কারো একটা হেল্প করলো, কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, মানে বিনম্রতা প্রকাশ করলো, এগুলো মারুফ। ফাকাল লিফাইলিহি, ন্যায্য কাজটা করলো, মানে তার পাওনা যেটা সেটা দিয়ে দিল। মারুফ মানে ন্যায্য আচরণটা করলো। ফাকাল লিফাইলিহি, ন্যায্য আচরণটা যে করেছে তার উদ্দেশ্যে এ বলবে জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু, এখন জাযাকাল্লাহু খাইরান বাড়ে গেছে, এটা হাদিসের উপর আমল। ভালো। আরবির মধ্যে আমরা আগে বাংলাতে ফার্সিতে উর্দুতে চর্চা করতাম, এখন আরবিতে চর্চা করতেছি আর কি, হাদিসের ভাষা। অসুবিধা নেই। কি বলবে? কেউ যদি তোমাকে কোনো কিছু হেল্প করে, ন্যায্য আচরণ করে, কোনো উপকার করে, তখন কি বলবে? জাযাকাল্লাহু খাইরান। ফালাকাদ আবলাগা ফিস সানা, এ যদি এই শব্দটা বলে তাহলে সে সানার মানে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। হকটা আদায় করে ফেলবে। বোখারিতে আছে, এখানে বোখারির কথা আনেন এখানে। তো তারপরে থেকে পণ্ডিত হাদিস ইসলাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রশংসা করলো না, সে আল্লাহর প্রশংসা, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে নেই। তাহলে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা এটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করা আল্লাহর কৃতজ্ঞতা। কেন? ওই তুমি যত মানুষের প্রতি মানুষকে ধন্যবাদ দিতে পারো না, তুমি আল্লাহকে আর কি ধন্যবাদ দিবে? আর একটা কারণ হচ্ছে এই মানুষকে যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ। মানুষকে ধন্যবাদ দেওয়া মানে এটা আল্লাহকে আহমদ তিরমিজি ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قدم المدينة أتاه المهاجرون। রাসূল যখন মদিনা শরীফ হিজরত করে আসলেন, তাহলে মুহাজিররা রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মা রাআইনা কওমান
আফজালা মিন কাসিরিন ওয়ালা আহসানা মুআসাতান মিন কালিলিন মিন কওমিন নাযালনা বাইনা যুরিহিম লাকাদ কাফাউনা আল মাউনাতা ওয়া আশরাকুনা ফিল মাহলা লাকাদ খিফনা আন ইয়াযহাবু বিলাজার কুল্লি। ইয়া রাসূলুল্লাহ, মদিনার এই গরিব আনসারী সাহাবীদেরকে আমরা দেখলাম যে এরকম তো মানে খরচিয়া বুঝুনি, মানে এত খরচ করে উজাড় করে খরচ করার মতো কম আমরা দেখি নাই। এত খরচ করার মতো এত বেশি দান আরেকজনের জন্য ব্যয় করা দেখি নাই। বলে আহসানা মুআসাত, আর এইরকম সহানুভূতিশীল উত্তম সহানুভূতিশীল কোনো কম আমরা দেখি নাই। আরেকজনের প্রতি সহানুভূতি দেখা। মিন কালিলি মিন কওমিন, মানে মিন কালিলি মিন কওমিন মানে ওই কওমের সম্পদ কম হওয়া সত্ত্বেও, কম সম্পদ সত্ত্বেও নাযালনা বাইনা যুরিহিম, আমরা তাদের কাছে এসেছি। লাকাদ কাফাউনা আল মাউনাতা, তারা আমাদের মাউনাত যথাযথ উপায় উপকরণ যথেষ্ট দিয়েছে আমাদেরকে। আবার ওয়াশরাকুনা ফিল মাহনা, তারা তাদের আবার আমদানির উপরেও আমাদেরকে শরীক করতেছে। আচ্ছা, আমাদেরকে গদ দিয়েছে, হ্যাঁ জায়গা দিয়েছে, তারপরে খাবার দিয়েছে, কাপড় চোপড় দিয়েছে। আবার কোনো সাহাবী বউ ওই নিজে বউ ফেলে আসছে, যে বউ মক্কা শরীফ অমুসলিম, সে কারণে আসতে পারেনি। মানে এখানে উনি বিয়ে করতে পারবেন, টাকা আছে, মাহারানা দিতে পারবে। তো এখন আনসারি সাহাবী যাদের দুইটা ছিল, যে আপনি একটা কাজ করেন, আপনি আমার দুইটা থেকে একটাকে পছন্দ করেন, যেটা আপনার পছন্দ হবে ওটাকে আমি তালাক দেবো, আমার বউটা ভাই হিসেবে এটা বউ শুধু তালাক দেবো, ওইটা আপনার বিয়ে করবেন। এতটুকু পর্যন্ত করেছে। তো এখন সেই উখুওয়াত মুআখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সৃষ্টি করে দিয়েছিলেন, কোথায় গেল মুসলমান আজকে ভাই যেরকম। তো বলতেছেন যে তারা তো আমাদেরকে এত কিছু ব্যবস্থা করার পরে আবার তারা যা কিছু ইনকাম করে সেখানে আমাদেরকে শরীক করতেছেন। তাদের যে উৎপাদন হচ্ছে, ইনকাম হচ্ছে, ব্যবসা, সেখানে আমাদেরকে একটা অংশ দিয়ে দিচ্ছেন। তো আমরা তো ভয় করতেছি না, আমরা ভয় করতেছি হাবু বিলাজার কুল্লি, তারা তো আমাদের সমস্ত সবগুলো ওরা নিয়ে নেবে। হ্যাঁ, সমস্ত সব ওরা নিয়ে নেবে। এইরকম দান করলে বউ শুধু দিয়ে দিচ্ছে, তালাক দিয়ে দিচ্ছে, সুন্দরীটা আরো যেটা আমার পছন্দ, আবার ঘর বাড়ি সবকিছু দেওয়ার পর আবার ওদের আমদানির মধ্যে ইনকাম থেকে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এখন এইরকম দান করলে তো, এরকম উদারতা, এরকম মুআসাত, এরকম সহানুভূতি হলে তো সমস্ত সব ওরা নিয়ে নিবে। এখন আমরা মারণ যাবনি কোনো, এটা জিজ্ঞাসা করতেছে। মা দাওয়াতুমুল্লাহ আলাইহিম, না তোমাদের সমস্ত সব ওরা নিয়ে নিবে না। হ্যাঁ, মা দাওয়াতুমুল্লাহ আলাইহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের জন্য দোয়া করতে থাকবে, যে পর্যন্ত তোমরা তাদের জন্য দোয়া করবে তোমাদের সব তারা নিবে না। ও আসনাইতুম আলাইহিম, যদি তোমরা তাদেরকে বলো জাযাকুমুল্লাহু খাইরান, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, এগুলো যদি তোমরা বলো তাহলে তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। আর তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তোমাদেরকেও সওয়াব দেবেন, তাদেরকেও সওয়াব দেবেন। কারণ মিন গায়রি আন ইয়ানতাকিসা মিনহু শাইআন, কোনো কিছু ওই আল ফাইলু, হ্যাঁ কি হাদিস কি এটা, আদালু আলাল খাইরি কাফাইনি, আদালু আলাল খাইরি কাফাইনি। আর মান সান্না সুন্নাতান ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, ওখানে যেরকম আছে তাহলে ওই রকম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিনহু,
তোমাদের প্রতি তারা যে আহসান করতেছে, এই কারণে তোমাদের আমলের সব তাদের আমলে যাবে না, তাদেরকেও দেবেন আল্লাহ, তোমাদেরকেও দেবেন। আল্লাহ দরবার তো কোনো কিছুর অভাব নাই। মহান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কল তাহাদু, হাদিয়া দিও, মুখিনতি করিও না, বুঝা নেই? আমাদের সমাজে হাদিয়া দেওয়া সবাই করে না, আমরাও অলসতা করি। একটা কালচার তৈরি না হলে এটা হয় না, এটা আমল করার চেষ্টা করি। আমারই দিতে বলতেছি না, আমরা অনেকে তো ওয়াজ করে, হাদিয়ার ওয়াজ করে কিছু না। এখানে আমার মসজিদে আমি ওয়াজ না করতে মানুষের হাদিয়া দেওয়া ভুলে গেছে। এখন আবার অনেকে হাদিয়া দিতে চাই, আমাকে ভয় করে, কি বলি না কি বলি এই জন্য। তো এখন ওইটা আমার লজ্জা লাগে, জন্য হাদিয়ার ওয়াজ রমজানে পর্যন্ত করতে পারি না। কারণ আমি তারা এবার এখন আমি যদি ওয়াজ করি হুজুর বেশি পাওয়ার জন্য, হ্যাঁ, এই জন্য এটা বলবে কারণে। কিন্তু হাদিয়া শুধু মসজিদের হাদিয়া না, এমনি আমাদের সমাজে ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে কি মহাব্বত বাড়ে। ওই মহাব্বত বাড়লে সমাজের মধ্যে শান্তি বিরাজ করে। হাদিয়া কিন্তু তুমি কোটি কোটি টাকার মালিক তাকেও যদি তুমি একটা 100 টাকার হাদিয়া যদি তুমি দাও, কিন্তু হাদিয়া মানুষকে খুশি করে। তার কাছে 20 টাকা আছে, কিন্তু তুমি 100 টাকার হাদিয়া যদি দাও, সেটা তাকে কি করবে, খুশি করবে। যেমন ধরো একটা ওই বলি, কলা গাছের বলি আছেন, এগুলোর দাম কত টাকা? সবচেয়ে সস্তা না? তো আমি কলা কাটলে, গাছ কাটলে এগুলো দিলেও মানে যে খুশি হয়ে যায়। অনেকে দেখলে আমাকে একটা দেন, আমাকে কি অবস্থা করে। মানুষ গরিব যে তা না, তার মানে হলো মানে মানুষ হাদিয়াতে খুব খুশি। নজরুল ইসলাম একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছেন, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পেরেছিলেন। একটা পদ্ধতি ছিল কি, হাদিয়া দেওয়ার অভ্যাস তৈরি করেছিলেন। আমরা যদি পরস্পরকে হাদিয়া দিই, মনে করে আমি ঢাকায় গেলাম, আসার সময় 1 কেজি মিষ্টি আনলাম, যেটা আমার আশেপাশে যারা আছে তাদেরকে দিলাম, হ্যাঁ, অথবা কোনো সময় কোনো কিছু দেখলাম যে ঘরের জন্য কিনলাম, আমার প্রতিবেশীর জন্য কিনলাম, আমার ভাইয়ের জন্য কিনলাম, আমার জন্য কিনছি, তো তোমার জন্য কিনছি, এইরকম। মানে এটা তুমি নিজের ঘরের মধ্যে করতে পারো, আমরা করি না আর কি। তোমার জন্য এটা আনছি আজকে। সবসময় শুধু ভাত ডাল চাল খাওয়ালে হবে নাকি? বউকেও হাতিয়ে দেওয়া যায় না? অতিরিক্ত একটা কিছু দেওয়ার কি, সারপ্রাইজ। হ্যাঁ, আজকে তোমার জন্য একটা জিনিস আনছি, কি কি, তখন ঘুম আরাম হয়ে যাবে। এটা কিন্তু 50 টাকা জিনিস, জানি যতক্ষণ পাই না ততক্ষণ হয়ে যাবে, ঘুম হারাই যাবে। ওনারও অনেক টাকা আছে, তারপরও হ্যাঁ, যখন পাবে 50 টাকা জিনিস হোক না, যেহেতু হাদিয়া মানুষকে কি করে, খুশি করে। এই সমাজ প্রতিষ্ঠা করা দরকার। ভাই বোনকে, বোন ভাইকে, এরকম। এটা কিন্তু আমরা একটা সমাজে অশান্তির মহাব্বত সৃষ্টি না হওয়ার এটা একটা কারণ। আমাদের এই কালচারটা আবারও জাগ্রত করা দরকার। হাদিয়া দিতে বলতেছি, বুঝছো? আমি টক আম কতগুলো, এগুলো দিলেও মানুষ কত খুশি, এগুলো টক। বলছেন কি, তাহাদু, হাদিয়া দিতে হয় পরস্পর। হাদিয়া একপক্ষীয় হয় না, দ্বিপক্ষীয়। তা আমার কাছে তো কিছু নেই। রসুল বলছেন না, তোমার কাছে মুখ নেই, মুখ আছে তো। তুমি যখন হাদিয়া পাবে, জাযাকুমুল্লাহ খাইরান, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ, হ্যাঁ, যাদাকুম ইলমান নাফিআন, হ্যাঁ, ওয়া মালান, ওয়া আতানাল্লাহু হায়াতান তাইয়্যিবা মুবারাকা। মিশরীদের মতো মানে পকেটে হাত না দিয়া, মুখ যেহেতু এখানে কোনো খরচ নাই, বলতেই থাকবে শুধু যতক্ষণ। ওরা যেহেতু আবুল কালাম, ওরা কি আবুল কালাম হিসেবে বলতে থাকবে। তো এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার টাকা নাই বুঝলাম, তুমি কি অন্ততপক্ষে দোয়া করে দাও। তো দোয়া করলে সেটা কি হয়ে যাবে, তাহাদু, পরস্পর হাদিয়া হয়ে যাবে। হাদিয়া একপক্ষীয় হয় না, দ্বিপক্ষীয়। দ্বিপক্ষীয় মানে দুটোটা যে মানে ওইটা
মানে মোতাকম হবে এরকম না, এটা মুখেও হতে পারে, শুকরিয়ার মাধ্যমে, খুশি খুশি প্রকাশের মাধ্যমে, আল্লাহ তোমাকে বরকত দিক, মানে খুব দারুণ একটা জিনিস আছে আমার জন্য। হ্যাঁ, একটা কলম কয় টাকা? এখন 5 টাকা বিক্রি করে তুমি একটা 20 টাকার কলম হলে একটা কলম হবে না? এটা যদি দাও, উস্তাদকে দাও, চাকরিকে যাওকে তাকে দাও, দেখো না তুমিও কিরকম খুশি হয়ে যায়। হ্যাঁ, তো তোমাকে বলতে হবে কি, তুমি আর কারা দিতে পারতেছো নাকি, তোমাকে বলতে হবে যে মানে এটা দারুণ চমৎকার, এটা পাইলেন কোথায় আপনি, এত চমৎকার কলম, এইটাতে এই কথাতে সে কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা এগুলো আমল করি না। এবার আমার প্র্যাকটিক্যাল হচ্ছে, আমার নতুন বাড়ি করছি, এই জন্য আমার নানা শাশুড় গেছেন, আমার শাশুড়ের মামা শাশুড়, আমার নানা শাশুড়, উনি বেশিবার সব বুড়ো বয়স্ক হয়ে গেছে, উনি গেছেন। এখন উনি গেছেন এটা আমি খুশি, বুড়া অনেক অসুস্থ, আমরা মেহমানদারি করতে করতে আমরা ভুলে গেছি, ঈদের সময় গেছেন তো, এখন মেহমানদারি করতে করতে ওনাদেরকে ভুলে গেছি, বিদায় দিচ্ছি, উনি আগে চলে যাবেন, আমার শাশুড়া পরে যাবেন, তো উনি চলে যাচ্ছেন, বিদায় দিছি, মামা শাশুড় আসছে। এখন আমিও জানি না, আমি মনে করছি আমার পরিবার থেকে দিছে নানাকে, আমি এটা আরো খুশি হয়ে বসে আছি, নানা যাওয়ার সময় এখানে আসছেন, খাওয়া দাওয়া করছেন, তা এই জন্য কোন দিকে কেমনে কেমনে আমার শাশুড়ে মানে ওনাকে আবার হাদিয়া দিছেন টাকা, তো যখন গাড়িতে ওঠার সময় দিচ্ছেন আমি মনে করছি এটা ঘর থেকে দিছে, তো এটা আমি পরে জিজ্ঞাসা করলাম যে না আমি তো দিই নাই, আমি তো ভুলে গেছি, উনি আমি ভুলে গেছি, আমি তো ভুলে গেছি, কিন্তু হাদিয়া পাইছেন কেমনে, ওই আমার শাশুড়ি কিন্তু সেটা খেয়াল করছে। দেখো ওনারা দুজন আসার সময় একসাথে আসছেন, মানে জামাই শ্বশুর দুজন একসাথে গাড়িতে আসছেন, আবার ওনার মামা শাশুর, আমার নানা শাশুর, ওনার মামা শাশুরটা, ওনার মামা শাশুর আগে চলে যাচ্ছেন, মানে ওনার শাশুর আগে চলে যাচ্ছেন। তো এখন আমরা তো এগুলো খেয়াল করিনি, কিন্তু উনি জামাই আবার আমাদের পক্ষ থেকে আমাদের নাম দিয়ে আবার টাকা একটা দিয়ে দিয়েছেন, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন। তো এটা গাড়ি তো আমি ওনাকে যখন বিদায় দিচ্ছি তখন একজনে দিচ্ছে, আমি মনে করছি এটা আমার ঘর থেকে দিচ্ছে, আমি বললাম যে আমার যেটা মাথায় আসে নাই এটা ওর মাথায় আসছে, খুশি হয়ে গেছি। পরে দেখতেছি এটা আমাদের দুজনের কারো মাথায় আসে নাই, কিন্তু আমার শাশুড়ির মাথায় এসে আমাদের পক্ষ থেকে দিয়ে দিয়েছেন নেওয়ার জন্য। এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলোর কারণে সমাজে তো উনি গদ দেখে এক খুশি। তারপরে হচ্ছে মানে বাড়িতে গিয়ে নাকি বয়স্ক প্রিন্সিপাল, কত বড় আলেম, অনেক বড় আলেম, সব মুখস্থ, হাফজ না, তুমি যেখানে বলবা সেখানে একটা মুখস্থ, মানে সব ঘটনা মুখস্থ, ওনারা অনেক বড় না, মানে ফার্স্ট বয় ছিলেন উনি। বাড়িতে নাকি গিয়ে কত দোয়া করতেছেন, কত প্রশংসা করতেছেন, বলতেছে আমার নাতিন জামার ওখানে গেছি, নাতিন খুব ঘর সুন্দর হয়েছে, হয়েছে, মানে এগুলো কি, মানে তার মানে এগুলো সব দোয়া না, এরকম আমরা করিনি। একটা বডি কেমন হুজুর তো কষ্ট করে আসছেন। আচ্ছা, ফাসলে সারাস পর্যন্ত হুজুর আর বেশি বড় দুইটা, মানে বড় খাওয়ার মধ্যে তাহাদু, তোমরা পরস্পর হাদিয়ে দাও, ফাইনাল হাদিয়ে তা তুজিবু ও হারাস সদরি, কেননা ও আচ্ছা আগের হাদিসের মধ্যে কি আছে, তুজিবু দগা ইনা, দগিনা দূর করেন, দগিনী মানে হিংসা, দগিনা মানে কি, মনে সংকীর্ণতা, হিংসা, এটা কি করেন, হাসদ, এটা দূর করে দেয়। হাদিয়ে দেয়, তোমার প্রতি আমার কি ছিল, খুব ছিল, কিন্তু আমি যখন তোমাকে হাদিয়ে দেবো এটা চলে যাবে। হাদিয়ার কি ফজিলত দেখো কতগুলো, মহাব্বত পয়দা হবে, হিংসা চলে যাবে, একজনের প্রতি একজন হিংসা থাকলে হিংসা চলে যাবে। এখন মনে করো দুজনের মধ্যে খুব বেশি ফাটাফাটি, দুই ভাইয়ের মধ্যে, ঈদ আসছে, তো তুমি একবারে অজান্তে যদি মানে ও তো বড় গরু দিয়ে কোরবানি করবে, তুমি ছাগল একটা কিনে যদি পাঠাই দাও, অথবা যদি এরকম বেশি পয়সা না হয় যে তোমার আব্বাকে বলিও, ভাইফুতকে বলতেছে
তোমার আব্বুকে বলিও গরু না কিনতে। কেন? না, আমি দুইটা পাইছিলাম তো একসাথে জোড়া, নুনটা সুন্দর লাগছে, আমি আমার জন্য একটা কিনছি, তোমার আব্বুর জন্য একটা কিনছি, দুই ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক নেই। এখন যত বড় কোটিপতি হোক, এই কথা যদি শুনে, হ্যাঁ, এটাও একটা মাল, তো হাদিয়া তো মাল থেকে হয়, তো মাল তো এটা সাথে সাথে ওইটা এতদিন পর্যন্ত আসছিল, আস্তে 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 এটা গিয়ে দুর্বলতা। এখন স্বামী, এই না, স্বামী যদি গরম হয়, সে আমার জন্য কি গরু কিনছে, তার গরু আমি কি করতাম, সে বিয়াদবি করছে, এই করছে, সে আমার এদিকে কষ্ট দিচ্ছে, এগুলো স্বামী গরম হলেও যতক্ষণ গরম হোক, স্ত্রী তো শুনতেছে, কি হয়েছে, বলেছে আমার জন্য নাকি গরু একটা কিনে ফেলছে, ভালো করছো তো, তো তুমি গরম হয়েছে কেন? না, ওর হাতে আমার লাগবে না, শুনো, আচ্ছা, মানে ও আগে করলে করছে আর কি, এখন যেহেতু দিছে, বউয়ের ভাইয়ের রাগ যত বেশি, বউয়ের রাগ একটু কম হবে না? এটার প্রতি বউয়ের টানা একটু বেশি হবে না? হ্যাঁ, ওইটা বুঝে রাগ, ওইটা বেশি রাখি মাহমুদুল হকের মাসালা যদি হয় আর কি, বিয়ের সময় রাজি করতে পারতেছে না, জানে না আমি বিয়ে খাবো না, জানে মিষ্টি এক কার্টুন আনছে শ্বশুর বাড়ি থেকে, আগে ওখানে পাঠা দাও, আমার চাচার ওখানে না দিলে শোনাচ্ছে আর কি, উঠানে, এ না আমার ঘরে ঢুকবে না, আগে আমার চাচার ঘরে ঢুকে দাও, ওখানে দাও, ওখান থেকে আমাদেরকে যা দেয়, তখন দেখবা যে নিবে নাকি নিবে না। হ্যাঁ, মেয়েদের মধ্যে অনেকে আবার এগুলি তাবারিক ঘরে আছে, সবাইকে আর হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু সূত্র হচ্ছে তুমি হাদিয়া দাও, হিংসা, হাদিয়া কি করে? হিংসাকে, ক্ষোভকে প্রশমিত করে, ক্ষোভকে প্রশমিত করে। দ্বিতীয় হাদিসের মধ্যে হচ্ছে তোমার অন্তরের যে জ্বালাতন, ওয়াহারাস সাদর, তোমার অন্তরের মধ্যে কি আছে, হ্যাঁ, যে তার জন্য তার ব্যাপারে যে গাইজ, আদাওয়াত, শত্রুতা, শত্রুতা আছে, এই ওয়াহারুন, শত্রুতা, গাইজ, খুব, একই অর্থ, অন্তরের মধ্যে যেটা আছে সেটা কি করে দিবে? দূর করে দিবে। কিরান না, আচ্ছা একটা আমি কি হাদিয়ে দেব, আমি আর কি হাদিয়ে দেবো, ওরা তো পয়সাওয়ালা মানুষ, আমি তো গরিব মানুষ, তা এখন আমি কি হাদিয়ে দেবো, এরকম না, না, ওলা তাহকিরান না জারাতান লিজারাতিহা, তুমি তোমার প্রতিবেশীকে, তোমার প্রতিবেশী হওয়ার কারণে, অলৌ শিক্কি ফিরসানি শাতিন, যদিও ছাগলের খুঁড়া হয়, ছাগলে কি হয়, ছাগলের কুড়া হয়, বুঝলি, যদিও ছাগলের কুড়া হয়, প্রথমটা হচ্ছে জারাতান নিজারাতিহা, মানে তুমি একটা দাসী, সেটা দাসী হওয়ার কারণে তুমি তাকে তুচ্ছ মনে করে না, দুইটা, অর্থাৎ একটা দাসী কাউকে দেওয়ার ক্ষেত্রে, দাসী এটা দিলে আর কি হবে, এটাকে তুচ্ছ মনে করো না। আরেকটা হচ্ছে সরাসরি মফুল বানানো, তুমি যদি তোমার দাসীকেও যদি কোনো একটা কিছু উপহার দাও, সেটাকেও দাসী হওয়ার কারণে তাকে তুমি এটা ছোট, উপহারটাকে ছোট মনে করো না, দুটো অর্থ হতে পারে। আর হচ্ছে অলৌ শিক্কি ফিরসানি শাতিন, যদিও সেটা সংক্ষিপ্ত ছোট জিনিস হতো, তেমন যে সেটা তোমার ছাগলের তুমি মাংস দিতে পারো নাই, তারপর হাড্ডি দিতে পারো নাই, নলাও দিতে পারো নাই, কিন্তু ছাগলের খুর আছে না, একবারে খুর আছে না, এই খুর, এটাও যদি সামান্য থাকে, এটাও যদি তোমার প্রতিবেশীকে বা তোমার কাউকে যদি দাও, এটা যেহেতু তুমি আদি হিসেবে পাঠাও, সেটাও তো তোমার জন্য কি আসবে, কাজ আসবে, ওটাকে সে মনে করবে না, এটা তোমার মহাব্বত তৈরি করবে, এবং দখিনা এবং ওয়াহার ওয়াল ওয়াল গাইজ ওয়াল আদাওয়া, হ্যাঁ, ওয়াল হিক ওয়াল হাসাদ, এগুলোকে তুজিবু বিহা কুল্লিহা, এগুলোকে কি করবে, দূর করে দিবে। ইবনে ওমর কওয়াল সালাসুন লা তুরাদ্দুন, তিনটা জিনিস ফেরত দেওয়া যায় না, ওয়াসাইদা বালিশ, আদিহিনু তেল, ওয়াল লবণ দুধ,
এই তিনটা জিনিস ফেরত দেওয়া, হাদিয়া দিলে কেউ যদি হাদিয়া দেয় এগুলো কি করিও না, ফেরত নিও না। ওখানে আদা হাদিস গরিব এই আলাদা বিদ্যুৎ আত্মীপ, দুহুন মানে এখানে তীপ উদ্দেশ্য, আগের হাদিসের সাথে মিল আছে আর কি। মানে উসমান হাদি কাল কালাসময় ইজা উতি আহাদুকুম আলাইহানা, আগে হাদিস পড়েছ, তোমাদের কেউ কেউ যদি কাউকে কি দেয়, কাউকে যদি সুগন্ধি আতর যদি হাদিয়া হিসেবে দেওয়া হয় ফালাই আরুদ্দু, সেটা সে যেন ফেরত না দেয়। ফাইন্না খরাজা মিনাল জান্নাহ, কেননা রায়হান যেটা এটা মিনাল জান্নাহ, এটা কি যায় না জান্নাতের অংশ, জান্নাতের অংশ। হযরতে মা ফাতিমা জাহরা ওনার থেকেও জান্নাতের সুগন্ধি বের হতো, হযরতে হাসান হোসেন থেকেও কি হতো, রাসূল কেন বলছে ফাইন্নাহুমা রায়হানাইয়া মিনাল জান্নাহ, এরা দুজন আমার জন্য কি জান্নাতের রায়হান, জান্নাতের রায়হান এবং জান্নাতের সুগন্ধি। তাহলে জান্নাতের সর্দার যারা হবে তারা দুনিয়াতে তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধি বের হবে। রাওয়াহু তিরমিজি মুরসালান। আল্লাহ হয়েছে, হ্যাঁ শেষ করে দিবা, আলফাসুল হুজুরের জন্য কষ্ট লাগছে। জাবির قالت امرأة بشير ইন হালিবিনি গোলামাকা ওয়াশহাদ লি রাসূলুল্লাহ, আগের হাদিস। মানে ইমরাতে বশিরের নাম কি, কালকে বলছে আজকে ভুলে গেলে হবে আমারা, আমরা বিনতে রওহা আমরা বিনতে রওয়াহা ইমরাতু বশির বিন নোমান, নোমান বিন বশির, মানে ওই মানে নোমান অর্থাৎ নোমানের মা, নোমান রাদিয়াল্লাহু আনহু মার নাম কি আমারা, উনি কে ইমরাতু উম্মু বশির, উনি বলছেন স্বামীকে, আপনি আগে আপনার গোলামকে, আপনার নাবালক পুত্রকে যদি দান করতে চান রাসূল ইসলামকে আগে সাক্ষী বানান, তারপরে দান করিয়েন। তিনি ফাতা রাসূল ইসলাম ওয়াকাল, তিনি বললেন ইন্না ইবনাতা ফুলান, আমার মেয়ে অমুক সাআলাতনি আন আনহাল্লা ইবনাহা গোলামি অকালা আশহিদনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইবনাতে ফুলান মানে আসলে উনি শাশুড়ির নাম নিয়েছেন, কার নাম নিয়েছেন, রওয়াহা, শাশুড়ির নাম কি বলো না, ইন্না বোর নাম নিচ্ছেন আর কি। আমাদের দেশে স্ত্রীরা স্বামীর নাম নিতে লজ্জা করে, আরবের লোকেরা বউয়ের নাম নিতে লজ্জা করতো, এই জন্য বলতেছে কি আমরা বলতেছে না, ইবনাতে রওয়াহা আমাকে বলছেন, কি বলতেছে সাআলাতনি, আমাকে বলছেন যে আনহালা, আমি যেন দান করি ইবনাহা, তার সন্তানকে, গোলামি যেটা আমার নাবালক সন্তান। অকালাত বললেন আশহিদনি, তুমি রাসূল ইসলামকে আমার জন্য কি করো, সাক্ষী বানাও। ফাকালা আলাহু ইখওয়াতুন, রাসূল ইসলাম তার কি কোনো ভাই আছে, আরো ভাই আছে? কালা নাম আছে। কালা আফা কুল্লুহুম আতাইতাহুম, সবাইকে কি তুমি দিয়েছিলে, দান করেছ? ইসলাম আতাইতাহু, একে যেরকম দিয়েছ, নোমানকে যেরকম। কালা লা, আছে না। কালা ফালাইসা ইয়াসনিহু হাযা, এটা উচিত হবে না, যথাযোগ্য হবে না। আও আন্নী লা আশহাদু আলা ইল্লা আলা হাক্কিন, আমি কোনো হক, সত্য, ন্যায় ছাড়া কোনো বিষয়ের আমি সাক্ষ্য হই না, ন্যায়সঙ্গত বিষয় ছাড়া কোনো বিষয়ের সাক্ষী আমি হই না, এটা উচিত হবে না, আর আমি সাক্ষীও হব না, যেহেতু এটা ন্যায়সঙ্গত না।
একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা তো বৈষম্য হবে, বৈষম্যের সাথে আমি নেই। মানে আবিরা তারা কল রায়ত রসুলামা ইজা উতিয়া কি বাকুরাতিল ফাকিহাতি বিবাকুরাতিল ফাকিহাতি ووضعها على عينيه وعلى شفتيه وقال اللهم كما أريتنا أوله فأرنا آخره ثم يعطيها من يكون عنده من الصبيان رواه البيهقي في الدعوات الكبير। বলছেন কি অত দাওয়ারা থেকে বলিত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইজা উতিয়া যখন তাকে বিবাকুরা আল ফাকিহা মানে গাছের প্রথম ফসলটা যখন দেওয়া হতো, হ্যাঁ পেশাবরা হুজুর এগুলো খাওয়ার জন্য বানাইছে। মানে আগেও কি একটা হাদিস পেছনে এরকম আউয়ালুস-সামারা দান করার বিষয় আছে না, হাদিস পাইছে না, ডাক দিছে না, এরকম হাদিস আরেকটা আসছে বাকুরা মানে কি এটাই আকুরা হবে না, এটা বাকুরা হবে। বাকুরা তো আদব বুঝে নেই, প্রাথমিক আদব। বাকরা মানে কি যে মেয়ের এখনো বিয়ে হয় নাই, বাকরা সাইবা, হ্যাঁ বাকরা নাই না বড় নাই আল বিক্রু আসাইবু আল ফাকিহা, ফাকিহা মানে ফসল, প্রথম ফসল যেটা ওয়াদাআহা আলা আইনাই তার সামনে যখন রাখা হতো, ওয়ালা শাফাতাই তার মুখে যখন দেওয়া হতো তখন বলতেন ওয়াকালা আল্লাহুম্মা কামা আরাইতানা আউয়ালাহু ফাআরিনা আখিরাহু। আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার নিয়ে গেছে তো প্রথম ফসলটা, গাছের প্রথম ফলটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতেছেন দেখো, আল্লাহ তার গাছের ফসল যেরকম প্রথমটা তুমি আমাকে দেখাইলা, শেষ ফসলটাও যেন সেরকম হয়। হ্যাঁ কিরকম বরকতের দোয়া দেখো, গাছে ফসল প্রথম যেটা হয় পরে সেটা সেরকম হয় না, আস্তে আস্তে ছোট হয়ে আসে না, হ্যাঁ ছোট হতে 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 একসময় বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করতেছেন প্রথমটা যেরকম দেখলাম হুজুরের দরবারে নিয়ে গেলে লাভ কি, আরে হুজুরের লাভ বেশি না তোমার লাভ, 2 নম্বর হুজুরের লাভ হবে না। মানুষ থেকে চেয়ে চেয়ে এই প্রতি জুমার দিন শুধু হাদিয়ার ওয়াজ করে, এই হাদিস এটা শুধু এটা বলে কি জন্য বলে, মানে তোমাদের কাছে যদি ফসল থাকলে এটা প্রথমে আমাদের কাছে হুজুরদেরকে দিতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া মানে আমাকে দেওয়া, আমাকে দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া, এরকম করে ওয়াজ করে। ওই স্বার্থপর মৌলবী ধান্দাবাজ হলে হবে না। যে হুজুর আল্লাহকে ভয় করে সেই হুজুর হলে তখন উনি দোয়া করে দেবেন, ওনারও দায়িত্ব আছে। আল্লাহুম্মা হ্যাঁ কামা আরাইতানা আউয়ালাহু প্রথম ফলটা যেরকম দেখাইলে তুমি আমারে ফাআরিনা আখিরাহু শেষটাও আমাকে সেরকম দেখাই। তার মানে কি তুমি শুধু এটা ইশারাতুল নস হচ্ছে হুজুরের জন্য প্রথমটাও নিয়ে যাবা শেষটাও নিয়ে যাবা, তাহলে দেখবেন কেমনে প্রথমে দিয়ে একবার দিয়ে বসে থাকলে হুজুর ফল খাবে কোত্থেকে, প্রথম তো এই জন্য দিছি, শেষে দিতে হবে না, শেষ করার সময়ও দিতে হবে যেন আগামীবার ফসল দেওয়ার সময় ভালো করে আবারও দোয়া করে দিবে। তখন হুজুর দোয়া করবেন আল্লাহুম্মা কামা রাআইতানা আখিরাহু ফাআরিনা মাররাতান মাররাতান বাদা মাররা, এরকম বারবার দেখাই, এরকম দোয়া করে দিবে। কেমন বাংলাতে বললে আল্লাহ শেষ ফসলটা আমার জন্য আনছে, হ্যাঁ তুমি আবার ফসল যেন ধরে বেশি করে, এরকম দোয়া করে দিয়ে বাংলাতে বললে জবাব না সেরকম সম্মান। হ্যাঁ মানে কি বলছে, হ্যাঁ أول الثمرات النبي صلى الله عليه وسلم إذا أخذه قال اللهم بارك لنا في ثمرنا في ثمرنا মানে তো
ফি মাদিনাতিনা সাইনা ওয়া মুদ্দিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা এরকম করে দোয়া করছেন আর কি। তখন মানে ফসল দিছে তো ফসলের জন্য দোয়া করছে, একই দোয়া ফাকিহাতুন মানেও ফল, ফাকিহাতুন মানে কি ফাওয়াকি, একই অর্থ। সেখানে মানে সেখানে এরকম দোয়া করেছেন বরকতের, এটাও বরকতের দোয়া, এটা ভিন্ন ভাষায় করেছেন আর কি। প্রথম ফসলটা যেরকম দেখাইলে শেষ ফসলটা আমাকে সেরকম দেখাই, তার মানে যেন যত ফল ধরবে এখানে সবগুলো করে সুস্থ থাকে, সবল হয়, মোটা হয়, তাজা হয়, ভালো হয়, হ্যাঁ, তাহলে ও লাভ হবে। কিন্তু রসুল ইসলাম দোয়া কেন কবুল হতো, আরেকটা আদর্শ দেখেছেন, ওইটা তো আমরা করি না, এই জন্য নিজে খেলে হবে না। শুধু রসুল ইসলাম করতেন কি, কেউ এরকম যদি প্রথম ফসলটা আনলে তার পাশে যদি কোনো শিশু থাকতো, রসুল ইসলাম সেটা তাকে দিয়ে বন্টন করে দিলেন যে প্রথম ফসল এখানে আসছে দরবারে, ওই এইগুলো থেকেই তো দরবার, এখান থেকে খানাকা, এখান থেকে নঙ্গরখানা। খানাকা কাকে বলে? খানাকা হলো একজন হুজুর ইরাক থেকে, ইরান থেকে, সমরকন্দ থেকে এখানে আসছে। এখন উনি এখানে যেখানে বসে আছেন এটা খানাকা হয়েছে। এখন উনি বলতেছেন একজন হুজুর, আমার ছেলে তো এতিম, ওর বাবা মারা গেছে, কি করবো? আচ্ছা ঠিক আছে, এখানে থাক না, দায়িত্ব নিচ্ছে, বুঝলি? এখন আরেকজন আসছে, হুজুর আমার ব্যবসা মন্দা যাচ্ছে, আপনাকে হাদিয়া দিলাম, আপনি একটু দোয়া করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই ছেলেটা এতিমের জন্য বাজার করে নিয়ে আসো, সে এখানে খাবে। এতিম আরেকদিন এতিম আরেকটা আসছে, মানে দুইটা হয়েছে। এখন আরেক মানুষ আসছে, বলে হুজুর আমার এরকম একটা মানত করেছি, আচ্ছা যদি হয়, কিছু টাকা দিছে। এরকম করতে করতে এরকম আরেকদিন একজনে করছে কি, যে কলা ধরছে গাছে, মাঝে প্রথম কাঁদি যেটা ওইটা কেটে দাও, এটা উপরেরটা হুজুরের জন্য নিয়ে যাও। আনছেন, হুজুর করছে ওই এতিম এখন বাড়ছে, আচ্ছা এইগুলো ওদেরকে বর্ণন করে দাও। মানে এভাবে করে এতিমখানা তৈরি হয়েছে, এভাবে করে খানাকা তৈরি হয়েছে। খানাকার চরিত্র ছিল এগুলো। উনি তো রোজা, হুজুর কি তো উনি কি পুরো রাত্রে কিছু খায় নাই, সামান্য খাইছে। হ্যাঁ, কিল্লাতুল তম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল নওম, এগুলো ওনার অভ্যাস। সামান্য খান, রোজা রাখেন, আর ওই মানুষদেরকে খাওয়াই ফেলেন। এগুলো ছিল নবীর সুন্নত। এগুলোর কারণে খানাকা, পিরিজম, তারপরে এগুলো তৈরি হয়েছে। সেখান থেকে সেখানে একটা মসজিদ হয়েছে, সেখানে একটা মাদ্রাসা হয়েছে, বক্তব্য হয়েছে, স্কুল হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, কলেজ হয়েছে, দাতব্য চিকিৎসা কেন হয়েছে, মেডিকেল হয়েছে। এগুলো এভাবে করে শিক্ষার প্রসার করছে। ইতিহাস দেখো গিয়া, তোমার বাপ দাদা, তোমরা যারা বলতেছো ফিরিজম ইসলামে নাই, তোমার বাপ দাদারা প্রতিষ্ঠান করে নাই স্কুল, কলেজ, মাধ্যমিক। এখন সলিমুল্লাহ খান এগুলো সিরিয়াসলি ধরেছেন, উনি ইতিহাস খুঁজে এখন বলতেছে কিভাবে মানে এই উপমহাদেশে যখন মানে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এগুলো খারাপ চালাইতো, না ব্রিটিশরা টাকা দিত, না অন্যরা টাকা দিত, এগুলো কেন কিভাবে চলছে? এরকম ওই পীররা, ফকিররা, ওই দরবেশরা, ওদেরকে ভিত্তি করে এগুলো কি হয়েছে, হুজুরের দরবারে হাতিয়ে নিয়ে আসতো, সেগুলো ওনারা সেগুলো দিয়ে মাদ্রাসা, খানাকা, মসজিদ উনি পরিচালনা করতেন। এইভাবে করে এতিমখানা তৈরি হয়েছে, এতিমদেরকে লালন পালন করা, শিশুদেরকে, সিবিয়ান শিশুদেরকে। রসুলের পাশে শিশু কারা? সবাই কি মানে নিজের শিশু? নিজেরগুলো তো মারা গেছেন, হাসান হোসেন ছিলেন, অন্যরা ছিলেন, বাচ্চা যারা শিশুদেরকে মহব্বত করতেন, এই জন্য শিশুদেরকে উনি খাওয়াই ফেলতেন। এই জন্য হাদিয়া নজরুল ইসলামের জন্য, এই জন্য যায়, এই জন্য হাদিয়া প্রচলন হয়েছে। অনেক অনেক লাভ হাদিয়ার মত। ধান্দাবাজির জন্য হাদিয়া বলে তো, এই জন্য হাদিয়ার প্রচলন জন্য যাচ্ছে। নিজের স্বার্থে ওয়াজ করলে এসে ওয়াজে ফলে না। আমরা দুনিয়াদার হয়ে গেছি, এই জন্য আমাদের পূর্বপুরুষদের বদনামি হচ্ছে। শাহজাহান এমনি বিয়ে করে নেই, কালকে থেকে বন্ধ, কালকে থেকে বন্ধ।
ডাইরেক্টর কি বলেন? হ্যাঁ, দেওয়া যায় ইনশাল্লাহ। খুলবে কবে? নোটিশ দিয়ে? হ্যাঁ, ডাইরেক্টর সাহেব কি বলেন? হ্যাঁ, আচ্ছা, এবার বন্ধ লম্বা হলে ভালো হবে না? এবছর লম্বা বন্ধ একটু লম্বা হলে ভালো হবে, মানে হাক্কা কারামত আছে না, আত্মীয় স্বজনের বাসা যেতে হবে। ইনশাল্লাহ খোলার আগে নোটিশ দিয়ে দিবা কি? ডাইরেক্টর আছে তো। আল্লাহ সাল্লি আলা সাল্লাম। اللهم آمين الحمد لله رب العالمين আল্লাহ শফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। মওলাই করিম, আমাদের পক্ষ থেকে এই দরজকে তুমি কবুল করে নাও। আমাদের আল্লাহ তুমি মিশকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ সেই খাজানা থেকে আমাদেরকে তুমি আলম দান করো, হাদিস পাকে আলম আমাদেরকে দান করো আল্লাহ, কোরআন কারীমের আলম আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের সিনাকে তুমি খুলে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে সরহে সুদূর করে দাও আল্লাহ। আলমের মজা, স্বাদ, তৃপ্তি আমাদেরকে দান করো মওলাই করিম। যারা যেখান থেকে শরীক হচ্ছেন সবাইকে তুমি আলমে লাদুন্নি আলমে নাফে দান করো, সবার মুশকিলাত আসান করো। দেশে বিদেশে আল্লাহ প্রবাসী ভাইরা আছেন আল্লাহ, অনেকে এখানে শরীক হন, সবার হাজত পূরণ করে দাও, সমস্যার সমাধান করে দাও, ঈদের আনন্দ দান করো আল্লাহ। সবার আসা যাওয়ার পথকে সুগম করো, বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করো। আমাদের কোরবানিকে তোমার দরবারে কবুল করো, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ দান করো। বিশ্ব মুসলিমের হাজাত সমস্যার সমাধান করে দাও, বিশ্ব মুসলমানকে তুমি হেফাজত করো। ফলস্তিন, ইরান, ইরাক, লেবানন, সুরিয়া আল্লাহ, সমস্ত নির্যাতিত মানুষকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।